নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি। বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। এই যে শেয়ার মার্কেট নিয়ে মার্কেট পড়েছে, আমরা এত ভিডিও অনেকে দিয়েছি, তারপর ট্রাম্প যেই ক্ষমতায় এলো অমনি মার্কেট শো করে উপরে উঠে গেল। এই যে ট্রাম্প ফিরে আসায় ভারতের কি লাভ হলো না ক্ষতি হলো, এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে জানতে পারবেন। এক নম্বর, এই ট্রাম্প জেতার ফলে ভারতের কি লাভ, তাতে এদেশের আমজনতার কি লাভ হবে? এদেশের জিনিসের দাম কমবে? এদেশের ছেলে মেয়েদের চাকরি বাড়বে? সম্ভাবনা ও আশঙ্কা দুটোই আছে। সবটাই নির্ভর করছে ট্রাম্পের সার্বিক নীতির উপর এবং ভারতের প্রতি ট্রাম্পের অবস্থান ও ভারত সরকারের কৌশলের উপর। কারণ ট্রাম্পের রাজনৈতিক ও অর্থনীতির উপর নির্ভর করবে ডলারের দাম, ইউএসএতে চাকরি, এক্সপোর্ট বিজনেস ডেভেলপমেন্ট, সবকিছু ট্রাম্পের নীতির উপর নির্ভর করবে। এটা বলার কারণ, ট্রাম্প ভোটের আগে বলেছিল আমেরিকা ফার্স্ট, তাই ক্ষমতায় এসে ইমিগ্রেশন, এক্সপোর্ট, বিভিন্ন জিনিসের উপর কমিয়ে যাতে আমেরিকার প্রোডাক্টকে বেশি মাত্রায় বিক্রি করা যায়, বেশি ভ্যালু দেবে। কারণ দেশীয় পণ্যকে আগে তারা সেল করাবে, সেটার উপর প্রায়োরিটি দেবে। কারণ সব দেশই চায় নিজের দেশের পণ্যগুলোকে বেশি মাত্রায় বিক্রি করতে। এবার চেষ্টা করবে চীন থেকে দূরে সরে আসার জন্য। কারণ চীনের থেকে মুখ ফেরাতে হলে এশিয়ান কান্ট্রিতে জনসংখ্যার বিচারে কাকে দরকার? আমাদের দেশ ভারতকে দরকার। কারণ আমেরিকা নিজের স্বার্থেই ভারতের হাত ধরতে হবে। তার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো। ভারতকেও তার সুযোগ নিতে হবে বোঝাপড়া ও বাণিজ্যিক কূটনীতির মাধ্যমে। কারণ এটা পুরোটাই নির্ভর করবে এদেশের সরকার ও বাণিজ্য সংস্থাগুলোর সামর্থ্যের উপর। কারণ মনে রাখবেন, ট্রাম্প আগের জমানায় একবার বলেছিল, যখন আগে ছিলেন, যে ভারত এমন একটা জিনিস যেন একদম ট্রাফিক কিং, জিনিসপত্র এত উচ্চ এখানে বেচবে, ভারতে বেচতে গেলেই এমন চার্জ লাগায় যে আমরা কোনো দিকে এটে উঠতে পারিনি। সেই জন্য বলেছিল ট্রাফিক কিং। আর যতই ট্রাম্প হুমকি দিই, আগের জমানাতেও ভারতের ব্যবসা রপ্তানি আমেরিকাতে প্রচুর বেড়েছিল। আর তাই ট্রাম্প আসার সঙ্গে সঙ্গেই শেয়ার মার্কেট আপ। কারণ জানে ট্রাম্পকে তার বিশ্ব বাণিজ্য নীতির জন্যে চীনকে আটকাতে গেলে তাকে ভারতের হাত ধরতেই হবে জনসংখ্যার নিরিখে। কারণ ভারতও এখন পঞ্চম স্থানে, বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে রয়েছে। এশিয়া কান্ট্রিতে চীন আর ভারতের লক্ষ্য চলছে। চীন আগে আছে, তাহলে ভারতের হাত ধরাটা আমার মনে হয় ট্রাম্প আগেও ট্রাম্প এবার সেই ভুলটা করবে না। তাই ট্রাম্প আসার সঙ্গে সঙ্গেই শেয়ার মার্কেট আপ। আর এটা ধরে রাখার জন্য দুদেশেই স্ট্র্যাটেজি বার করবে। H1B ভিসা নিয়েও খুব একটা চিন্তার কারণ মনে হয় না আইটি কোম্পানিগুলো দেখছে, কারণ এই হুঙ্কার আগেও দেখেছে। ফলে তারাও তাদের স্ট্র্যাটেজি ঠিক করে নিয়েছে যে এটা হলে তারা কীভাবে তাদের বিজনেসটাকে এক্সপান্ড করবে। সো বিশ্ব রাজনীতি আর বাণিজ্যের খেলায় ভারতের হাত ধরতে হবে ট্রাম্পকে। তারই সুফলভাবে ভারত ও তার কর্পোরেট মহল। এখন অনেক কিছুই বদলে গেছে, কারণ ট্রাম্পের আগের জমানা এই জমানা অনেক কিছু, বিশ্ব বাণিজ্যে অনেক নীতি চেঞ্জ হয়ে গেছে। কারণ ডলার নিজেও এখন খুব চাপে। মার্কেট ফেড নীতিতে এতটাই চাপে, মার্কেট ফেড নীতিতে সুদ কমানোর চাইতে ইনফ্লেশন কন্ট্রোল করার উপর বেশি চাপ পড়ে গেছে ওদের। অনেক দেশেরই ডলার নিজেও এখন চাপে, কারণ মার্কেট ফেড নীতিতে সুদ কমানোর চাইতেও ইনফ্লেশন কন্ট্রোল করার উপর বেশি চাপ আমেরিকা। ট্রাম্পের আগে গেছিল বাইডেন। উনি কি করেছিলেন? হাসিনা সরকারকে উচ্ছেদ করার জন্য চীনকে ঢুকিয়ে দিয়েছে। তাই ট্রাম্প এটাকে বরদাস্ত করবে না, চীনকে হাঁটাতে চাইবে নিশ্চিতভাবে। এইভাবেই যদি বর্তমান ভারত সরকার আমেরিকাকে পাশে রেখে আরব ও আফ্রিকায় কৌশলে এক্সপোর্ট বাড়াতে পারে, তাহলে ট্রাম্পের ফিরে আসা ভারতের আশীর্বাদ হতে পারে। কারণ দুদেশকেই হাত ধরে চলতে হবে নিজেদের স্বার্থে, তা নাহলে চীন সেখানে ঢুকে যাবে। সেটা দুদেশই চায় না। এখন নতুন হাইপ উঠেছে, একদল বলা শুরু করেছে ডলার বাদ দিয়ে বাণিজ্য করতে। আমেরিকারও তাই দরকার ভারতকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতে, কারণ ভারতও বিশ্ব অর্থনীতির একটা বিশাল বড় পজিশন হোল্ড করে। এই ধারণা কিন্তু দুদেশের কর্পোরেট মহলেরই। তাই শেয়ার প্রাইস হাই সৌ করে বেড়ে গেল সেদিন। এইবার আসি বিশ্ব বাণিজ্য নীতি। সব দুদেশে কেন দরকার সেটা দেখেছে, বা দুদেশকে কিছু ছাড়তে হবে পেতে গেলে। এই দুদেশের মধ্যে এখন লড়াই কাদের হবে জানেন? আমাদের আম্বানিজি আর ওদিকে ইলন মাস্ক। রিলায়েন্স ভার্সেস স্টারলিং। সবাইকে স্টারলিংকও ইন্ডিয়ান মার্কেটে ঢোকার জন্যে, কারণ স্টারলিং
মানে ইলন মাস্ক। কার প্রিয় সেটা আপনারা সবাই জানেন, তাই না? সো ইন্ডিয়ান মার্কেটে ঢোকার জন্যে সেও তদবির করবে। দেখা যাক, দুপক্ষই জিততে চাইবে, রণকৌশল কি হবে সেটা দেখার। এতে আর কি হবে, কার লাভ হবে বিশ্ব বাণিজ্যে? যদি ভারতের রপ্তানি বাড়ে তাহলে চাষি থেকে চাকুরে সবার উপকার হবে। জটিল রোগের ওষুধের দাম কমবে, তেমনি জেনেরিক মেডিসিনও রপ্তানি বাড়বে। বিশ্ব বাণিজ্যে অনেক কিছুই ওলটপালট হবে, সেটা বর্তমান সরকার আশা করি ভালোভাবেই সামাল দেবে। কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তি হওয়ার জন্য ভারতও লড়ছে। ভারত এখন পঞ্চম, তৃতীয় বৃহত্তম শক্তি হওয়ার জন্য ভারতও তার সব রণকৌশল প্রয়োগ করবে, এটা আশা রাখি। আগামী 22শে ডিসেম্বর রবিবার 2024 সিনিয়র সিটিজেনদের, এক্সক্লুসিভ সিনিয়র সিটিজেন বা 50+, শুধু সিনিয়র সিটিজেন নয়, যাদের বয়স 50 ইয়ার্স প্লাস, যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে চান বা যারা রিটায়ার করেছেন তাদের কি হওয়া উচিত, বা যারা রিটায়ার করতে চলেছেন কি হওয়া উচিত, তার জন্য একটা দুর্দান্ত ট্রেনিং প্রোগ্রাম আসছে 22শে ডিসেম্বর রবিবার 2024 দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদের জন্যে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই আপনারা রেজিস্টার করবেন যার যা দরকার, কারণ খুব লিমিটেড সিট। নমস্কার।